বিগত বেশ কিছু সময় ধরে বাংলাদেশের অনেক তাবড় তাবড় লোকেদের বলতে শোনা গেছে চিকেন নেক তারা দখল করে নেবে। এই চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর বেশ গুরুত্বপূর্ণ, বাণিজ্যগত দিক বা কৌশলগত দিক সব দিক থেকেই গুরুত্বপূর্ণ। তাই এবার চিকেন নেকে নজর দেওয়ার কথা বললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। পুলিশ ও প্রশাসনকে, সেনাবাহিনীকে সহযোগিতা করার পাশাপাশি চোখ কান খোলা রেখে কাজ করার নির্দেশ দেন তিনি। এমনকি বাইরে থেকে অনেক জঙ্গি বা দুষ্কৃতী যাতে কোনোভাবেই উত্তরবঙ্গে প্রবেশ করতে না পারে সেই জন্য নিরাপত্তায় পুলিশকে আরও বেশি সক্রিয় হতে বলেন মমতা। এছাড়াও রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্তকে তিনি বলেন, নিরাপত্তা উপদেষ্টাদের বিভিন্ন জেলার দায়িত্ব দিয়ে কাজে লাগাতে বলুন বা কাজে লাগান। মুখ্যমন্ত্রী জানান, শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কোচবিহারের সঙ্গে 4-5টা দেশের সীমান্ত রয়েছে। এরপর পুলিশ ও প্রশাসনের আধিকারিকদের উদ্দেশ্য করে তিনি বলেন, সুতরাং আপনাদের জায়গাগুলো আরও বেশি সেন্সিটিভ, ভীষণই সেন্সিটিভ। সেই জন্য আপনাদের কাজটা খুব মন দিয়ে করতে হবে। যারা নর্থ বেঙ্গলে কাজ করেন তারা খুব গুরুত্বপূর্ণ কাজ করেন, তাদের শারীরিক মানসিক বিকাশ হয়। তিনি দুর্যোগ মোকাবিলার কথাও বলেন, অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়ার কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশকে তিনি অ্যালার্ট করে বলেন যাতে কোনো জঙ্গি এসে শেল্টার নিতে না পারে। মমতা ব্যানার্জির এই কথা বলার তাৎপর্য রয়েছে, কারণ রয়েছে। তার কারণ হচ্ছে গিয়ে যে এই বাংলাতেই দেখা যাচ্ছে প্রায় প্রতিদিনই বাংলাদেশি অনুপ্রবেশকারীরা গ্রেপ্তার হচ্ছে। আবার এরকম অনেক অনুপ্রবেশকারীও গ্রেপ্তার হচ্ছে যারা 1 বছর 2 বছর নয়, 7, 8, 10 বছর ধরে এই পশ্চিমবঙ্গের বাসিন্দা বা অন্য কোথাও তারা গিয়ে বসবাস করছে। তাই মমতা ব্যানার্জির এই সতর্কবার্তা বিশেষ তাৎপর্যপূর্ণ। মমতা ব্যানার্জি এই মঞ্চ থেকে, সরকারি মঞ্চ থেকে ঠিক কি বলেছেন শোনাবো। শিলিগুড়ি বলুন, দার্জিলিং বলুন, কালিম্পং বলুন, জলপাইগুড়ি বলুন, ওদিকে উত্তর দিনাজপুর বলুন, দক্ষিণ দিনাজপুর বলুন, কুচবিহার বলুন, 4-5টা দেশের বর্ডার আছে। সুতরাং আপনাদের জায়গাগুলো আরো বেশি সেন্সিটিভ, খুবই সেন্সিটিভ। সেই জন্য আপনাদের কাজটা খুব মন দিয়ে করতে হবে। অনেক সময় অনেকে ভাবে আমাকে নর্থ বেঙ্গলে দিয়ে দিচ্ছে, আমি হয়তো ডিপ্রাইভ হয়েছি। না, যারা নর্থ বেঙ্গলে কাজ করে তারা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কাজ করেন এবং তাদের যে নর্থ বেঙ্গলের সৌন্দর্য দেখার উপলব্ধি হয়, শারীরিক মানসিক বিকাশ হয়, সেটা কিন্তু অনেক সময় অনেকের হয় না। আমরা অনেক সময় ভাবি এয়ার কন্ডিশনে থাকলে ঠিক আছে, আমার গরম লাগছে না, আমি ঠান্ডায় আছি, ভালোই আছি। কিন্তু অ্যাকচুয়াল মডার্ন সায়েন্সে বলছে যে আপনি যতটা অন্তত কিছুটা সময় বাইরে থাকবেন, কারণ বাইরের গরমই হোক, জলই হোক, বাতাসই হোক, হাওয়াই হোক, এটা কিন্তু শরীরকে অনেক দেয়। শরীরের যা কিছু ভালো জিনিস প্রকৃতি থেকে কিন্তু আসে। কাজে উন্মুক্ত প্রকৃতির মধ্যে আমাদের বিচরণ করার একটা নিশ্চয়ই ভালো দিকও আছে। দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি এখন থেকে করতে হবে। সামনে বর্ষাকাল, বর্ষা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। গত কয়েক বছরে আপনারা আমফান থেকে শুরু করে নানা রকম সাইক্লোন আপনারা দেখেছেন। আপনারা গত বছরে দেখেছেন ময়নাগুড়ি, জলপাইগুড়ি কিভাবে টর্নেডোর মধ্যে দিয়ে হঠাৎ করে হয়ে গেল, বা হঠাৎ করে হরকা বানের জল ছেড়ে দিল ভুটান থেকে, মালে কতজন ডুবে মারা গেল। তো এগুলো আপনাদের অভিজ্ঞতা আছে, অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে হয়। রাজ্য, জেলা, ব্লক স্তরে কন্ট্রোল রুম চালু করতে হবে এখন থেকে। ব্লকগুলো খুব ইম্পর্টেন্ট। জেলা ম্যাজিস্ট্রেট কখন কি বললো তারপর আমি করব তা নয়। ডিএমরা তো নির্দেশ দেবেনি, কিন্তু নিজেদেরও পালন করার দায়িত্ব অনেক প্রয়োজন আছে। সমস্ত অফিসার স্টাফদের সর্বোচ্চ সতর্কতার পর্যায়ে থাকতে হবে।
এনডিআরএফ, এসডিআরএফ, ডিএমজি, সিভিল টিমগুলোকে সক্রিয় রাখতে হবে। উত্তরবঙ্গে বন্যা হয় মূলত আপনারা জানেন তিস্তা নদী, তোর্ষা নদী, রায়ডাক নদী, সংকোষ নদী, ডিমা, কালচিনি, বিভিন্ন নদীগুলোর যে উৎপত্তিস্থল, যে ক্যাচমেন্ট এরিয়া, অর্থাৎ সিকিমে বর্ষা হলে আমরা ডুববো। বেঙ্গলটা হচ্ছে জাস্ট একটা নৌকার মতো। ঝাড়খণ্ডে বর্ষা হলে ডুবে যাবে দক্ষিণবঙ্গ, ভুটানে বর্ষা হলে ডুবে যাবে উত্তরবঙ্গ, নেপালে বর্ষা হলে ডুবে যাবে উত্তরবঙ্গ। এটা আমরা সেন্ট্রাল গভর্নমেন্টকে ইতিমধ্যেই জানিয়েছি যে ইন্দো ভুটান একটা চুক্তি করে যে রিভার কমিশন আছে সেখানে আমাদের রিপ্রেজেন্টেটিভ থাকার দরকার আছে। ওই অঞ্চলে বৃষ্টি হলেই আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, তাছাড়াও পাহাড়ে নানা রকম আপনারা জানেন ল্যান্ডস্লাইড হয় এই সময়। আর তাছাড়া ভুটানে অবস্থিত বাঁধগুলো থেকে হঠাৎ করে জল ছেড়ে দিলে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি বন্যায় ভেসে যায়। তবু তো অনেকগুলো বাঁধ মেরামতি, সংস্কার, অনেক কিছু করা হয়েছে। আগে বন্যা নিয়ন্ত্রণ এবং গঙ্গা ভাঙন এই দুটো সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে ছিল, এখনো আছে, কিন্তু গত 14 বছর 15 বছর ধরে আমরা কিন্তু কোনো পয়সা পাইনি। এমনকি বন্যা হলেও বন্যার ত্রাণে আসামও টাকা পায়, কিন্তু আমরা পাই না। যাই হোক, বেশি কথা বলতে গেলে তিক্ততা বাড়বে, আমি আর তিক্ততার কথা বলতে চাই না। সিকিম, ভুটানে কিন্তু ইতিমধ্যেই বর্ষা হচ্ছে। ফলে আপনাদের একটু সতর্ক থাকতে হবে, বন্যার সময় মানুষের পাশে দাঁড়াতে হবে। এটা হলো একটা বর্ষাকালীন কাজের প্রস্তুতি। দ্বিতীয়ত আমি মনে করি অ্যাট প্রেজেন্ট সিচুয়েশন হয়তো কিছুই হবে না, তবুও আমাদের সাউথে যেহেতু একটা 24x7 সারা পশ্চিমবাংলায় আমাদের একটা ডিজাস্টার ম্যানেজমেন্ট সিস্টেম আছে, আমি উত্তরকন্যাতেও একটা করতে বলবো। মুখ্যমন্ত্রী তার বক্তব্যে এটাও স্পষ্ট করেন যে ঝাড়খণ্ড থেকে, অসম থেকে, ভিন রাজ্য থেকে এ রাজ্যে এসে বসবাস করছে বা এ রাজ্যে ঢুকে পড়েছে, এরকমও লোকজনের খবর পাওয়া যাচ্ছে। মুখ্যমন্ত্রীর কাছে যখন এই খবরগুলো আছে, নিশ্চিতভাবে জানতে হবে তার সোর্স রয়েছে। মুখ্যমন্ত্রী, তিনি রাজ্যের প্রশাসনিক প্রধান, তার কাছে ইন্টেলিজেন্সের রিপোর্ট থাকে, স্টেট আইবির রিপোর্ট থাকে, এবং সেই রিপোর্ট কিন্তু তার কাছে যথাযথভাবে পৌঁছচ্ছে। আর পৌঁছচ্ছে বলেই মুখ্যমন্ত্রী এই সমস্ত তথ্য একদম সরকারি যে প্রশাসনিক মঞ্চ, সেই মঞ্চ থেকে পুলিশকে সাবধান করে দেওয়ার জন্য ব্যাখ্যা করছেন। এ বিষয়ে আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।